পুলিশ বাহিনী হেডকোয়ার্টার একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আইজিপি ছিলেন এবং কমিশনার ছিল, ঠিক আছে। এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চাপে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করা যায় এটা বুদ্ধি বাইর করার জন্য তাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা কি করে সেনাবাহিনী, তখন পুরা মিটিং থেকে একটাই ডিসিশন এসে সেনাবাহিনীর সাথে কোনো রকম কলিউশনে তারা যাবে না। সেনাবাহিনী যেভাবে তাদের আইন দিয়ে চলে তারা আইন চলো যে কি বলে ওয়ারেন্টটা করার জন্য, এক্সিকিউট করার জন্য তাদের উপর চাপ দেওয়া হয়েছিল। পুলিশ বলছে না, এটা সেনাবাহিনী যদি বলে আমরা যাব, সেনাবাহিনী না বলা পর্যন্ত আমরা যেতে পারবো না। নিশ্চয়ই জানেন যে আজকে আদালতে ওয়ারেন্ট হয়েছে এমন সেনা কর্মকর্তা যাদেরকে আর্মি তাদের ইয়েতে নিয়েছে, কি বলে অ্যাটাচমেন্ট করে তাদের কাছে হেফাজতে রেখেছে তাদেরকে। এবং আদালতের যে আমরা এর আগে চিফ প্রসিকিউটরকে বেশ উদ্ধত কথাবার্তা বলতে দেখেছিলাম, এবার আমরা দেখলাম প্রসিকিউটর তামিম হুসাইন উনি খুব উদ্ধতভাবে বলছেন না আসলে এই হবে, পুলিশ দিয়ে আনা হবে, পুলিশ দিয়ে না আনতে পারলে পরবর্তী যদি তারা আসেন না তাইলে বিজ্ঞপ্তি দেওয়া হবে পত্রিকায়, বিজ্ঞপ্তি দিয়ে তারপরে যদি তারা হাজির না হন তাইলে তাদের অনুপস্থিতিতে সরকার নিয়োগকৃত আইনজীবী দিয়ে বিচার কাজ শুরু হয়ে যাবে। মানে তারা দেশে আছে, শ্বশুরে আছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যেই আদালতে তুলে ফেলতে চাচ্ছে নাকি, এরকম একটা প্রক্রিয়া। আমরা এর আগে আলোচনা করেছিলাম এই চিফ প্রসিকিউটরের যে বক্তব্য এবং ওনার নিয়ে, যে এই যে আজকে সবার দৃষ্টি কিন্তু ট্রাইব্যুনালের দিকে, আসলে কি সেনা কর্মকর্তাদেরকে তোলা হবে আদালতে নাকি তারা যে ওই প্রশ্নের এক জিনিস, সেটা হলো যে প্রথমত হলো যে এটা তো আপনি একটা জিনিস ক্লিয়ার যে সিভিল প্রশাসন বা আইসিটি বা তাজুল ব্যাকডাউন করেছে, এটা তো পরিষ্কার। তাজুল্লাহ প্রেস ব্রিফ করার মতো সাহস দেখায়নি বলে তো তার প্রসিকিউটরকে পাঠিয়েছে, তার জুনিয়রকে পাঠিয়েছে, জুনিয়র মোস্ট খুব সম্ভবত বাচ্চা একটা ছেলে, বাচ্চা ছেলে একটা পাঠিয়েছে। সে কি কয় না কয় সেটা তার ব্যাপার, কিন্তু সে কিন্তু উদ্ধত আমার কাছে মনে হয়নি, তার মনে হচ্ছে অসহায়। আপনি যদি উদ্ধত মনে করেন, আমার কাছে উদ্ধত মনে হয় না। তাজুল তাকে যেটা শিখাই দিছে সেটাই সে বলছে, সে তাকে অসহায়ের দৃষ্টির মধ্যে বলছে যে ওনারা যদি আসেন তাইলে জামিন দেওয়া হবে কিনা কোর্ট আদালত ঠিক করবে, ওনারা যদি আসেন হাত কড়া পরা হবে কিনা, এটা কিভাবে আসবেন সেগুলো সব অন্যরা ঠিক, মানে সবকিছুই কিন্তু ওকে দিয়ে একটা এক ধরনের তাজুল প্রকাশ্যে কথা বলা থেকে বিরত হওয়া, মানে তাজুল ইজ নট ইন কন্ট্রোল অফ দিস কেস। অ্যাটলিস্ট এই কেসের তাজুলের বকবকানি খুব সম্ভবত হয়তো বলবে, আমি জানি না, বাট আমার কাছে মনে হয় অ্যাজ জার্নালিস্ট আমার যে অভিজ্ঞতা তো মনে হয় তাজুলের বকবকানি এই মামলাতে তাজুলের মানে এখানে নিয়ন্ত্রণ বা প্রভাব এই মামলাতে কিছুটা হইলেও কমেছে। আদারওয়াইজ এরকম একটা জুনিয়র মোস্ট প্রসিকিউটরকে দিয়ে এই ব্রিফিং করানোর কথা না, কারণ এই ব্রিফিং এর মধ্যে পরিষ্কার আত্মসমর্পণ আছে। আত্মসমর্পণের মধ্যে দুই নম্বর হলো তারা বলছে যে ওনারা কিভাবে আসবে সেটা মানে এখন পর্যন্ত ওনার শিওর না। তো পুলিশও তাদেরকে আদালতে আনতে পারেন, অন্যভাবেও আসতে পারে। আচ্ছা, আসলে কি হবে? আসলে ওনারা জামিন চাইবেন কিনা, জামিন চাইলে ওনাদের জামিন দেওয়া হবে, না চাইলে ওনাদের কি হবে, এটাও কোনো ক্লিয়ার উত্তর নাই। আর তাদের পক্ষে কে করবে, তখন বলছেন যে হ্যাঁ ঠিক আছে, যদি ওনাদের পক্ষে কেউ না থাকে তাহলে সরকার পক্ষ থেকে উকিল দেওয়া হবে, এই যে জিনিসগুলো। তারপর আবার বলছেন যদি ওনারা হাজির না হয় তাহলে নিয়ম অনুযায়ী, যেটা নিয়ম, দুইটা পত্রিকায় বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দেওয়ার পর তারা ব্যবস্থা নিবে। তো এগুলো সবকিছু হইলো বুঝছেন ওই যে খাতার মধ্যে যা লেখা আছে খাতার কথাগুলোই ছেলেকে দিয়ে বলিয়েছে। সো তাজুল এখানের মাস্তানি যে ভূমিকাটা ছিল, সেই মাস্তানিটাই মনে হয় মাস্তান তাজুল থেকে আইসিটির এই মামলাটা অ্যাটলিস্ট মাস্তান তাজুলের মাস্তানি থেকে একটু পেল। তা নাহলে সে এই ধরনের একটা দিনের আগের দিন একটা প্রেস ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আসবে না, এটা একটা অস্বাভাবিক ঘটনা। কারণ সেই এই কেসটা নিয়ে সবচেয়ে বেশি মাস্তানি করেছে, মানে শেখ হাসিনার মামলাগুলো নিয়ে মাস্তানিতে করতে এসেছে, সেটা এক ধরনের আচ্ছা রাজনীতির দল, কিন্তু একটা সশস্ত্র বাহিনী নিয়ে আসে যে মাস্তানিগুলো করেছে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে কালকে কি হয় এটা দেখেন। এই ছেলেটাকে দেখে মনে হয়েছে যে তাকে দিয়ে কোনো মতে মুখ রক্ষা করার চেষ্টা করা হয়েছে। একটা বলানো দরকার বলতে হবে, এই জন্য পাঠানো। হ্যাঁ, কিছু করার নাই তো, এখন তো এটা জিজ্ঞেস করবে, সাংবাদিকরা জিজ্ঞেস করবে না কালকে কই আপনার যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিলেন এরা কই, কালকে জিজ্ঞেস করবে না? আজকে তো জিজ্ঞেস করার কথা, তো সেটি জিজ্ঞেস করছে আপনারা যে এত বড় একটা ওয়ারেন্ট দিলেন সব পুলিশ বাহিনীকে, এগুলো আপনাকে একদম সুনির্দিষ্টভাবে বলি একটা তথ্য দিই, পুলিশ বাহিনীর হেডকোয়ার্টারে একটা মিটিং হয়েছে এটা নিয়ে। আচ্ছা,
পুলিশ বাহিনী হেডকোয়ার্টার একটা মিটিং আছে, সেই মিটিং এ আইজিপি ছিলেন এবং কমিশনার ছিল, ঠিক আছে। এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চাপে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করা যায় এটা বুদ্ধি বাইর করার জন্য তাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা কি করে সেনাবাহিনী, তখন পুরো মিটিং থেকে একটাই ডিসিশন এসেছে সেনাবাহিনীর সাথে কোনো রকম কলিউশনে তারা যাবে না। সেনাবাহিনী যেভাবে তাদের আইন দিয়ে চলে তারা আইনে চলো যে কি বলে ওয়ারেন্টটা ইয়ে করার জন্য, এক্সিকিউট করার জন্য তাদের উপর চাপ দেওয়া হয়েছিল। পুলিশ বলছে না, এটা সেনাবাহিনী যদি বলে আমরা যাব, সেনাবাহিনী না বলা পর্যন্ত আমরা যেতে পারবো না। স্ট্রেট ফরওয়ার্ড এটা না করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে তার পক্ষে এই আইসিটির যে ইয়েটা ওয়ারেন্ট এটা নিজে থেকে বাস্তবায়ন করা সম্ভব না আনটিল আনলেস সেনাবাহিনী এখানে ভূমিকা রাখে, সেনাবাহিনী এখানে সহায়তা করে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেলাম আমরা, দর্শকরা পেলেন, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম, ছোট করে আমরা জানার দরকার ছিল। এটা আমি ভাবছি আপনার সেনাবাহিনী না, এটা আলাপ হয়ে গেছে, আমরা আলাপ করেছি, তারপরে আরেকটু পুলিশ বাহিনী যেটা অস্বীকার করেছে এটা না, এইটা পাই না, এটা খুবই ইম্পর্টেন্ট। পুলিশ বাহিনী টোটালি অস্বীকার করেছে, পুলিশ বাহিনী বলছে এটা তাদের পক্ষে সম্ভব না, এটা সেনাবাহিনী যদি বলে তারা যেতে পারে, তারা যেতে পারবে না।